এদেশের জনগণ 5 কোটি মানুষ সেই ভোট দিয়ে সেটাকে পাশ করেছে। আমরা যদি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই, একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ চাই, তাইলে অবশ্যই এটাকে কার্যকর করতে হবে এবং সেটা পরিপূর্ণভাবেই করতে হবে, আংশিক করলে হবে না। আলোচনা করে এটাকে কার্টুসাইজ করার কোনো সুযোগ নেই। নাইলে আমাদেরকে পিলখানার গণহত্যা, শাপলা গণহত্যা, দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের রায়ের পরে গণহত্যা এবং সর্বশেষ জুলাই গণহত্যার শহীদদের সাথে আমাদের গাদ্দারি করা হবে। এরা এবং এদের উত্তরসূরি আমাদেরকে ক্ষমা করবে না। সরকারকে এটা ভালো করেই বুঝে নিতে হবে। এই সুন্দর পরিবেশটা আমরা পেয়েছি এই দীর্ঘ পথ চলা, এই দীর্ঘ কষ্টকর কণ্ঠকাঠিন্য পথ পাড়ি দিয়ে রক্ত সাগরের উপর দিয়ে এই সরকার দাঁড়িয়ে আছেন। এই পার্লামেন্টে যারা থাকেন, পার্লামেন্টে যারা আছেন, পার্লামেন্ট সদস্যরা বলেছেন যে এখানে ফাঁসির আসামিরা আছে, একাধিক ফাঁসির আসামি পার্লামেন্টে নির্বাচিত হয়ে আসছে। 8 বছর গুম ছিলেন ব্যারিস্টার আরমান এখানে আছে। আমরা সংরক্ষিত নারী আসনে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আমরা একজনকে দিয়েছি। শহীদ জাবের ইব্রাহিমের মাকে রুকা বেগম আপনারা দেখেছেন। আমরা আমাদের নির্ধারিত আসন থেকে একটি আসন দিয়েছি। এটা আমাদের কৃতজ্ঞতাবোধ এবং সম্মান প্রদর্শনে আমরা মনে করি একটা বিরাট সুযোগ আমরা পেয়েছি।